মসজিদ সবার, মসজিদ নিয়ে দলাদলি নাই। দলাদলি আছে অনেক জায়গায়, হানাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি, এটা ঠিক না। হানাফি মসজিদ বলে কোনো কথা নাই, আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই, মসজিদ সবার। ছোট্টখাট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি, একজন হাত তোলে আরেকজন তোলে না, কিলাকিলি আছে না নাই? আছে, সুন্নাহ আছে। খেয়াল করে বুঝবেন, ফরজ যদি নষ্ট হয় সালাত ভঙ্গ হয়, ইউ হ্যাভ টু রিপিট ইউর সালাত। ওয়াজিব নষ্ট হলে সালাত ভঙ্গ হয় না, নতুন করে পড়া লাগে না, সেজদায় সাহু দিলেই সালাত আদায় হয়ে যায়। আর সুন্নাহ নষ্ট হলে নামাজ নষ্টও হয় না, নতুন করে পড়াও লাগে না, সৌ সেজদাও লাগে না, নামাজ আদায় হয়ে যায় সুন্নাহ নষ্ট হলে। এই যে হাত তোলা না তোলা, এটা সুন্নাহ। আমিন জোরে বলা না বলা, এটা কি সুন্নাহ, যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে? আর এই সব সুন্নত লই আমাদের দেশে কিলাকিলি। মৌলভীবাজারে মাশাআল্লাহ আমরা মসজিদের আবাদকারী হতে চাই, ইনশাআল্লাহ। পড়েন উমরানুল মাসাজিদ, মসজিদের আবাদ কি করে করতে হয়? মসজিদ আবাদ করার এক নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদ নির্মাণ করা। কি করা? নির্মাণ করা। খেয়াল করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান মিন মালিহি ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায়। 60টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বা'দা মাউতিহি, মানুষ মরে যাওয়ার পরেও যে 60টা জিনিস তার কবরে পৌঁছায়, তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু, সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ পড়ে। আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, রোজাদাররা এসে ওখানে ইফতার খায়, তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে, তাদের সওয়াবের কমতি হবে না, কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয়। এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো? তাহলে মসজিদ আবাদ করার প্রথম মাধ্যম হচ্ছে মসজিদ বানানো। 2 নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদে যে জামাতে সালাত আদায় করা। জামাতে সালাতুল জামাআ তাফদুলু সালাতাল ফাযি বি27 দারাজা। ঘরে নামাজ পড়লে, একা একা পড়লে যেই সওয়াব, জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায়, আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না, কি সুন্দর টাইলস, কি সুন্দর মুসাল্লা, কি সুন্দর এয়ার কন্ডিশন, সব আছে কিন্তু মুসল্লি নাই, ঠিক কিনা? মসজিদগুলো আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। এজন্য আমরা যেন মসজিদমুখী হই। কি মুখী? আওয়াজ করে বলতে হবে, কি মুখী? মসজিদমুখী। তাহলে মসজিদ আবাদের 1 নাম্বার পদ্ধতি মসজিদ বানানো। 2 নাম্বার মসজিদে বেশি বেশি যে জামাতে সালাত আদায় করা। 3 নাম্বারে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া, হৃদয়টা যেন সবসময় মসজিদের সাথে লেগে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না। সেই দিনটা কি এই দিনের মতো? কিয়ামতের দিনটা আজকের এই দিনের মতো হবে? 50,000 বছর হবে। এটা লেন্থ, এটা ডিউরেশন। قاعا صفصفا لا ترى فيها عوجا ولا امتا, level playing field, তামার জমিন। একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর। বাবা ছেলেরে চিনবে না ওই দিন, ছেলে বাবারে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, পীর সাহেব মুরিদ চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না। হায় হায়, ইয়া নাফসি বলে কাঁদবে। সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া, জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে।
কোনো ছায়া নাই আল্লাহর আরশের ছায়া ছাড়া। আল্লাহর হাবিব বললেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা সব সময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরশের নিচে ছায়া দিবে কে? এজন্য মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে। অনেকেই দেখবেন এত ভালো নামাজে জোহর পরে টেনশন করে আসরটা কই পড়বো, আসর পরে চিন্তা করে মাগরিবের সময় আমি কোথায় থাকবো, মাগরিবের সময় টেনশন, ইস এশাটা হয়ে গেলেই তো শেষ। এরকম লোক আছে না নাই? এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরশের নিচে ছায়া দিবে কে? তারপরে মসজিদ আমাদের 4 নাম্বার পদ্ধতি, মসজিদকে পরিচ্ছন্ন রাখা, মসজিদকে ঝাড়ু দেয়া। মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। হে ইব্রাহিম ইসমাঈল বাপ বেটা দুইজন মিলে মসজিদ ঝাড়ু দাও। কি ঝাড়ু দাও? মসজিদেরি ঝাড়ু বড়দার ও কামারে হাত শোনো আমারে মুনাজাত। পড়েন শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। মসজিদ ঝাড়ু দাও মসজিদ আমাদের অন্তর্ভুক্ত। আপনারা কেউ কোনোদিন মসজিদ ঝাড়ু দিয়েছেন নাকি? কে কে দিয়েছেন দেখি? সবাই সবাই মসজিদের খাদেম? মাশাআল্লাহ। আমিও দিছি মসজিদ ঝাড়ু, অনেক দিছি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। যাদের হৃদয়ে বড় জ্বালা, ফ্যামিলিতে সুখ নাই শান্তি নাই, তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিমখানায় যাবেন, এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, এতিমের মুখে খাবার তুলে দিবেন। আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? আল্লাহর ঘর মসজিদে যাবেন, নিজ হাতে মসজিদটারে একটু পরিষ্কার করে দিবেন, আপনার জীবনটারে উজালা করে দিবে কে? তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই। আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না। এই মসজিদের কিছু আদব আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি। মসজিদের 1 নাম্বার আদব হচ্ছে মসজিদে ওযুর সাথে প্রবেশ করা। কিসের সাথে? ওযু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা। এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ, এরকম অবস্থায় মসজিদে ঢোকা যাবে? কথা বলেন, ঢোকা যায়? যেই নারীদের মাসিক চলতেছে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে, ওই নারীদের পক্ষে মসজিদে ঢোকা জায়েজ আছে? নাই। তাহলে এটা হলো 1 নাম্বার আদব। মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো? ওযু করে। আওয়াজ করে বলেন, কি করে ঢুকবো? ওযু করে। 2 নাম্বার আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাব, সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাব। জান তো আপনারা? না সবচেয়ে সিরাটা পরে যান? হ্যাঁ, অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে, সিরা পাড়া, এদিকে হাত উঠাইলে দেখতে দেখা যায়, আছে না নাই? সবচেয়ে সিরা পাড়াটা রাখে নামাজের জন্য, কপাল পোড়া। আর সুন্নাতে খাতনার অনুষ্ঠানে গেলে মাশাআল্লাহ লেহেঙ্গা গায়ে দিয়ে যায়, আছে না নাই? না, আপনি ইবাদতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন। এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ও বনি আদম, তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা, ও বনি আদম তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াবা, তোমার সবচাইতে দামি সবচাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও। ঠিক কি না? তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন? খিতা করবাইন? হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাব। রাজি আছেন তো? 3 নাম্বার আদব হচ্ছে মসজিদে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয়। কোন পা? আরো জোরে। এদেরকে গুতা মারা লাগে, নাইলে আওয়াজ বাড়ে না। এরকম ভলিউম টাইট করতে হয়, ভলিউম হাই করলে আর করে বাড়ে, এমনি বলতে চায় না। আর ঘটনা কি? হ্যাঁ, খায় নাই। বদরের যুদ্ধ হয়েছিল রমাদানে, কোন সাহাবী খায় নাই, না খাইয়া একেবারে সাইজ করে দিছে কাফেরদের। তো মসজিদে ঢোকার সময় কোন পা দিয়ে?
এগুলো মনে থাকে আমাদের? ভুলে যাই আমরা, খেয়াল থাকে না তো এগুলা। এত কিছু মনের মধ্যে রাখলে এগুলো মনে থাকবে কেমনে? মসজিদে ঢুকার সময় কোন পা? আরো জোরে। বেরোয়ার সময় কোন পা? মনে থাকবে? মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন, আর দোয়া পড়বেন সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। বিষ্ণু ইসলাম বললেন, যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে, শয়তান আফসোস শুরু করে, সে বলে হায় হায়, আজকের দিনের জন্য, সারা দিনের জন্য তো তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলি, আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম, আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি, আজকের জন্য যা, কালকে তোরে আমি ধরবো। এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। চারটা বাক্যের দোয়া মুখস্থ করতে কষ্ট হলে যে ইউটিউবে চলে যাবে পড়েন। তারপর আল্লাহর হাবিব বললেন, ঢুকার আগে আমারে সালাম দাও। পড়বেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুইটা জিনিস যখন করে ফেললেন, তখন ডান পা দিয়ে পড়বেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহুম্মা ইফতাহ লি, ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা। তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না? মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত।